হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম সবাইকে। যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ সেশনটা দেখছেন বা ফিউচারে যারা এই লাইভটা দেখবেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই লাইভ সেশনে। সো আজকের এই লাইভটা আমার কাছে খুবই খুবই আর কি স্পেশাল, কারণ এমন দুইজন ভাইয়া এবং এমন দুইজন মানুষ আজকে আমার সাথে আছেন এই লাইভে, যাদেরকে আমি এই কমিউনিটিতে খুবই মানে ফলো আপ করি সিন্স ফার্স্ট। সো ভাইয়াদের যারা আজকে আমাদের এই লাইভে আজকে অ্যাভেলেবেল আছেন, সো ওনাদের আর কি আমি সবসময় লুক আপ করি। আহ, আমি যখন কোনো বিজনেস প্রবলেমে ফেস বিজনেসে প্রবলেম ফেস করি বা আমি যখন ডিমোটিভেটেড থাকি তখন আমি ভাইয়াদের কাছে রিচ আউট করি। সো ওনাদের ওয়ার্ডস বা ওনাদের কথাবার্তা আমার আমার জন্য অ্যাজ এ ফুয়েল হিসেবে কাজ করে এই বিজনেসে। সো ভাইয়ারা, থ্যাংক ইউ আপনাদের ব্যস্ত সময়ে যে আপনারা এই সময় বের করে আমার সাথে আজকে এখানে জয়েন করছেন। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই লাইভ সেশনে। তো ভাইয়াদের কাছে যাওয়ার আগে আমার পরিচয়টা ছোট করে দিয়ে দিই। আমি হচ্ছে নাইম, সিডনি অস্ট্রেলিয়াতে থাকি। আমি লাস্ট 7-8 বছর ধরে এখানে আছি। আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করছি লাস্ট ইয়ার এবং আমি এক প্রফেশনালি জবও করতেছি। আমার গ্রাজুয়েশনের পরে ফুল টাইম জব করতেছি এবং পাশাপাশি আমি অনলাইন বিজনেসটাও রান করতেছি খুব সাকসেসফুলি। সো আজকে আর বেশি কথা বাড়াবো না, আমরা ডিরেক্ট, কারণ আমাদের হাতে সময় আজকে বেশি নাই। ভাইয়ারা ভাইয়াদের ব্যস্ত সময় থেকে আমাদের সাথে জয়েন করছেন, খুবই অল্প সময় আমরা আজকে থাকবো। বাট আমরা চেষ্টা করবো আজকে আমরা খুবই ক্রুশিয়াল ইনফরমেশন গুলো ভাইয়াদের থেকে জানার জন্য। যে ভাইয়ারা আজ এই যে এই বিজনেসে যতদিন ধরে আছেন, ওনাদের যে বিজনেস এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, কেমন তারা এই বিজনেস থেকে কি পাইছেন, তাদের স্ট্রাগল সম্পর্কে আজকে আমরা জানবো। তো আহ, ভাইয়াদের কাছে যাওয়ার আগে আমি আমার অডিয়েন্সের কাছে ছোট করে বলতে চাই, আপনারা যারা আহ, এই বিজনেস সম্পর্কে জানতে চান বা আপনারা কিউরিয়াস যে বিজনেসটা কি বা আমরা এই বিজনেসটাতে আপনারা কিভাবে জয়েন করবেন, তো আপনারা যদি আমাদের প্রোফাইলে যান, আমার বা ভাইয়াদের প্রোফাইলে যান, অহরহ ভিডিওস বা লাইভ সেশন আছে ওই সম্পর্কে, মানে ওই টপিক গুলাতে। তো আজকে আমরা ওই প্রসেস কি ওইটাতে আজকে যাব না, কারণ আমরা ভাইয়াদের লাইফ এক্সপিরিয়েন্স জানার জন্য আজকে আসছি। তো আমরা ডিরেক্টলি ভাইয়াদের কাছে চলে যাই। আকন্দ ভাই, তানভীর ভাই। আকন্দ ভাই আছেন ইউএসএ থেকে এবং তানভীর ভাই আছেন কানাডা থেকে। ভাই আপনাদেরকে ওয়েলকাম। জি, থ্যাংক ইউ। কেমন থ্যাংক আছেন ইউ ভাইয়া? সো মাচ। এই তো আছি আলহামদুলিল্লাহ। Yeah. তো আমি ফার্স্টে আর কি আকন্দ ভাইয়ের কাছে যাব। আকন্দ ভাই এই বিজনেসে আছেন বছর খানেক হইলো। সো ভাইয়া, এই বছর খানেকে আপনি যে সাকসেসটা গেইন করছেন, উইচ ইজ রিয়েলি রিয়েলি রিমার্কেবল আর কি। তো আমি ছোট করে জানতে চাইবো যে আপনার এই 1 বছরের জার্নি কেমন ছিল। প্লাস আপনার কাছে ছোট করে একটা কোয়েশ্চেনও আমি থাকবে যে আজকের এই ডিজিটাল বিজনেস রিসেন্ট ইয়ার্সে অনেক মানে ফেমাস হইতেছে ডে বাই ডে। সো কেন মানুষজন আজকে অনলাইনে এত বেশি ইনভলভ, তো এই বিষয়ে কিছু রিজন আপনার কাছে জানবো, প্লাস আপনার এই বিজনেস এক্সপিরিয়েন্স 1 বছরের আপনার থেকে শুনতে চাইবো। ধন্যবাদ ভাইয়া। জি, থ্যাংক ইউ প্রথমত নাইম ভাই, এবং আমি খুব মানে হ্যাপি যে আজকে তানভীর ভাইয়ের সাথে অনেকদিন পরে আবার লাইভে আসছি। আসলে ব্যস্ত থাকে আমিও, তানভীর ভাই তো ডেফিনেটলি ব্যস্ত থাকবে, এটা স্বাভাবিক। তো আহ, প্রথমত হচ্ছে নাইম ভাইকে ধন্যবাদ। আর সবাইকে সালাম, আসসালামু আলাইকুম, যারা এখন লাইভটি দেখবেন বা পরবর্তীতে দেখবেন। আমি মাহবুব আলম আকন্দ, বর্তমানে ইউএসএ জর্জিয়াতে অবস্থান করছি। এখানে একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কেমিস্ট হিসেবে জব করছি এবং জবের পাশাপাশি ডিজিটাল বিজনেসটিও করছি। আর নাইম ভাই জানতে চাচ্ছেন যে আমার বিজনেসের লাইফ হিস্ট্রি বা সাকসেস হওয়ার পিছনের কিছু পয়েন্টস জানতে চাচ্ছেন, এবং সেকেন্ড আরেকটা প্রশ্ন ছিল যে আসলে কেন মানুষ অনলাইন মুখী হচ্ছে এখন বেশি, রাইট। অফলাইনে সবকিছু ছেড়ে দিয়ে অনলাইনে মানুষ বেশি ডিপেন্ডেন্ট হচ্ছে কেন। এনিওয়ে, তো প্রথমত আমি যাই হচ্ছে আমার পিছনে কিছু কথা যে আমি কিভাবে বিজনেসটি শুরু করি সেটা একটু বলি। আমরা যখন বিজনেসটি শুরু করি তখন আমরা জাপানে ছিলাম। আমি তখন জাপানের হোকাইডো ইউনিভার্সিটি পিএইচডি শেষের দিকে। আমার ওয়াইফ তখন পিএইচডি শেষ করছে, শেষ করে তার কিছুদিন পরেই হোকাইডো ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করে। তো আমরা সবাই জানি যে যারা পিএইচডি করে তাদের একটু বেশি হার্ড ওয়ার্কিং করতে হয়, বিশেষ করে রিসার্চ নিয়ে সকাল থেকে সন্ধ্যা, কখনো কখনো রাত 10টা 11টা বেজে যায়।
তো ও যখন যখন এই সিচুয়েশন ছিল, তো আমাদের তখন একটা বেবি ছিল, আলহামদুলিল্লাহ 1 ইয়ার একটু বেশি ছিল। তো আমরা আসলে ভাবতেছিলাম যে আমার পড়াশোনা, তার জব, এগুলোর পাশাপাশি সাইড কিছু করতে, অ্যাজ লাইক কোনো বিজনেস হতে পারে বা অন্য কোনো জব যেটা থেকে আমাকে বাড়তি কিছু ইনকাম দিবে এবং সেটা ইন ফিউচারের জন্য ভালো হবে। কারণ এটা স্বাভাবিক, যে কোনো বাবা মা, আমরা এটা প্রথম রিয়েলাইজ করি যখন তার প্রথম বেবি হয়, তখন তাদের মাথায় অনেক কিছু ঘুরপাক খায় তার ফিউচার নিয়ে। তো তখন সেই থিংগুলা ছিল আর কি। আর তাছাড়া আমার আগে থেকে একটা প্ল্যান ছিল, যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, কেমিস্ট্রিতে অনার্স মাস্টার শেষ করি, এবং এরপরে আমি বিজনেসের চেষ্টা করছিলাম বাংলাদেশে থাকাকালীন সময়, এবং আমার কোচিং সেন্টার ছিল। তারপর এনিওয়ে, তো তখন থেকে আমার একটা মানে ব্যবসার প্রতি আমার একটা মানে কি বলে এটা, ফেসিনেশন বলে যেটাকে, এটা ছিল আসলে। তো এরকম দেখতে দেখতে হঠাৎ করে আমার ওয়াইফ একটা অ্যাড দেখে। তো অ্যাড দেখার পর সে বলে যে এরকম ডিজিটাল বিজনেস করে এখানে দেখি গ্লোবালি অনেকেই আছে, আমাদের বাংলাদেশ কমিউনিটি, ফরেনার, হ্যাঁ, বিভিন্ন কান্ট্রি থেকে। তো দেখার পরে আমাকে প্রথমে বলে, আগে আমি বলি তুমি দেখো। তা আমার কাছে খুব একটাই মনে হয় না, কারণ আসলে এই বিষয়ে আমার খুব একটা নলেজ ছিল না যে অনলাইনে মানুষ কিভাবে ইনকাম করে, বাট জানতাম যে অনলাইনে অনেকে আমাদের বাংলাদেশিরা শাড়ি বা এটা সেটা বিক্রি করে। তো যাই হোক, পরে একটা দেখার পরে আমি সে আপুর সাথে কথা বলি, আমরা দুজনেই। পরবর্তীতে ইন ডিটেল জানি যেটা আমাদের স্টেপ, যে প্রথমে ইমেল অ্যাড্রেস দেওয়া, দেন হচ্ছে ফ্রি ওয়েবিনার দেখা, তারপরে হচ্ছে সাইন আপ ফি 30 days রিফান্ডেবল, যেটা সেটা আমরা পে করি। পে করার পরে আমরা গ্লোবালি যে অনলাইন প্ল্যাটফর্ম আছে সেটার সাথে কানেক্টেড হই। তারপরে হচ্ছে আমাদের ডোমেস্টিক যে প্ল্যাটফর্ম আছে সেটার সাথে কানেক্টেড হই। অল দ্য থিংস সবকিছু আমরা দেখি, এবং দেখার পরে আমি রিয়েলি সারপ্রাইজড হয়ে যাই যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যেটা বলি আর কি, যে অটোমেশন সিস্টেমের মাধ্যমে কিভাবে তারা বেনিফিটেড হচ্ছে, অথচ আমি ব্যক্তিগতভাবে আমি চিন্তা করি যে আমি মাহবুব কত পিছিয়ে আছি, যে মানুষ মানে ওয়ার্ল্ড ওয়াইড ফরেনাররা এত বেশি মানে এর প্রতি মানে বিজনেসটি করতেছে এবং সাকসেসফুলি রান করতেছে, অনেকে জব কুইট করতেছে, এগুলো দেখে আমি রিয়েলি ইমপ্রেস হয়ে যাই। এবং সবকিছু দেখার পরে আমি বিজনেসটিতে জয়েন করি, এবং যেহেতু এটা লিগ্যাল বিজনেস, আমি তখন জাপানে ছিলাম, জাপানে আমরা ট্যাক্স পে করব। আর আপনি জানেন জাপান হচ্ছে একটা কান্ট্রি যেখানে ইলিগেল কাজ খুব কম হয়, যেটা আমার থেকে দেখছে, এবং গভর্নমেন্টের রুলস রেগুলেশন সবকিছু খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। এবং ইভেন তো যদি আমি $100, সাপোজ জাপানে তো ডলার না, ইয়েন, যদি কেউ 1000 ইয়েন যদি কেউ একদিন ইনকাম করে, সেটা সিটি অফিসে রিপোর্ট করতে হয় যে আমি এটা ইনকাম করছি আর কি, মানে কোনো ফাঁক রাখার কোনো স্কোপ নাই। তো এটা যখন দেখি, এবং বাই দিস টাইমে আমি রিচ আউট করি, জাপানের যে অফিস আছে সেখানে আমি রিচ আউট করি এবং তাদের সাথে কথা বলি। তো কথা বলার পর আমার কাছে মনে হয় ডেফিনেটলি এটা একটা গুড অপশন হতে পারে, আমার স্বপ্ন বাস্তবায়নের পথে একটা গুড অপশন। দেন আমরা বিজনেসটাতে জয়েন করি আর কি। এবং বিজনেসটিতে জয়েন করার পরে যে বিষয়টা সবচেয়ে বেশি আমি ইমপ্রেসড হই, একটা গ্লোবাল কমিউনিটি পাই, যেখানে তখন ছিল 1,50,000 লাইক সামথিং, এখন তো 2 লাখের অনেক বেশি ক্রস করে ফেলছে অল্প ফিউ মান্থের মধ্যে, 8 to 9 মান্থের মধ্যে। তো এগুলো দেখার পরে আমার বিশাল একটা কমিউনিটি পায়। আর আমার একটা সবসময় ভালো লাগা কাজ করতো যে আমি আসলে খুব আড্ডাবাজ একটা ছেলে। তো এইটাও একটা আমার একটা প্লাস পয়েন্ট ছিল, যে আমি গ্লোবাল কমিউনিটিতে ভিন্ন ভিন্ন কান্ট্রিতে অনেকের সাথে আমার কানেকশন হয়ে যাচ্ছে, আমার ইতালি বলেন, অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা, হোয়াট এভার। তো তারপরে আমরা এই বিজনেসে রান করে, তারপরে হচ্ছে তার বেশি দিন আমরা জাপানে ছিলাম না। তারপরে হচ্ছে ফিউ মান্থের মধ্যে আমরা ইউএসএ চলে আসি, ইমিগ্রেন্ট ভিসায় আমরা ইউএসএ আসি। আমি আমার ওয়াইফ এবং আমার ছেলে সহ ইয়েতে চলে আসি, ফ্লোরিডাতে চলে আসি প্রথমে। ফ্লোরিডাতে আসার পর আমার ওয়াইফ এখানে একটা ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে জয়েন করে, এবং খুব রিসেন্টলি আমরা জর্জিয়াতে মুভ করেছি। এখানে আমি আমার নতুন জবটি শুরু করেছি আর কি। তো সবকিছু মিলিয়ে আসলে বিজনেসের পিছনের যে ফেসিনেশনটা ছিল, এবং আজ আজ পর্যন্ত আমার যে বিজনেসের সাকসেস, সেটা আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আই এম সো হ্যাপি। এবং যেটা এত অল্প সময়ে পেরেছি এই কারণে যে আমাকে অনলাইনে অনেক কিছুই আমাকে রিডিউস করে দিছে। হ্যাঁ, শুধুমাত্র আমরা যেটা করে থাকি, আমরা তো সবাই জানি যে আমরা শুধুমাত্র অ্যাডভার্টাইজিং করে থাকি বা ডিজিটাল মার্কেটিং করে থাকি। তো সবকিছু মিলিয়ে আমার তারপরে জর্জিয়াতে আসার মধ্যে আমাদের সেকেন্ড বেবিটি হয়, এবং আমরা এখন আলহামদুলিল্লাহ খুব ব্যস্ত সময় আসলে পার করতে হয়। ওভারঅল সবকিছু মিলিয়ে আপনি জানেন। তো বাট এর ফাঁকেও আমরা বিজনেসটি খুব সুন্দরভাবে রান করছি। এবং আহ, এবং লাস্ট মান্থে আমি এই বিজনেসের আমি কোচ হয়েছি, এটা অনেক বড় একটা পাওয়া আমার লাইফের,
যে আমি এখন এক্সপার্টাইজ আমাদের বিজনেস রিলেটেড কোনো কেউ জানতে চাইলে আমার কাছে প্রচুর ইনফরমেশন আছে। তো এগুলো আমি মানুষকে হেল্প করতে পারি। আমার সাথে অনেকেই কানেক্টেড হয় বিভিন্ন ইনফরমেশন নেওয়ার জন্য। তাদেরকে আমি যখন ইনফরমেশন গুলো শেয়ার করি, এক্সপিরিয়েন্স থেকে শুরু করে অল দ্য থিংস, কিভাবে তারা গ্রো আপ করবে, যে বিষয়গুলো আমাকে অনেক বেশি হ্যাপিনেস করে। কারণ এটা আমি না, আমার মনে হয় বাংলাদেশের মধ্যে আমাদের একটু বেশি আবেগ আছে যে আমরা কাউকে হেল্প করতে পারলে, বিশেষ করে বিদেশে আসার পরে এই মেন্টালিটি আমাদের ক্রিয়েট করে যে আমরা যদি কাউকে হেল্প করতে পারি, হয়তো পারি বাংলাদেশ অথবা ফরেন কান্ট্রিতে, এটা কিন্তু আমাদের অনেক বেশি সুখ মানে এনে দেয়। এটা আমার অনেক বড় একটা পাওয়া। এনিওয়ে, আচ্ছা যাক, আমি মনে হয় অনেক লম্বা কথা বলে ফেলছি। এরপরে আরেকটা বিষয় আমি আপনাকে বলি। আপনি যে বিষয়টা সেকেন্ড প্রশ্ন করছিলেন আর কি, যে মানুষ কেন অনলাইনের প্রতি বেশি হচ্ছে, অনলাইন মুখী কেন হচ্ছে, তার আমি কিছু পয়েন্ট আমি যদি বলি। যেমন হচ্ছে, আপনি অনলাইনে যত দ্রুত রিচ আউট করতে পারবেন, অফলাইনে ইম্পসিবল। আগে কি ছিল, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি প্রথমে ফার্স্ট ইয়ার ভর্তি হয়, তখন আমি বাড়িতে মানে বাসায় আমি চিঠি পাঠাতাম ইচ্ছা করে, যদিও ফোন ছিল, বাট আমি চিঠি পাঠাতাম। কারণ আব্বার একটা খুব ফেভারিট ছিল, আব্বা আমার ছেলে চিঠি পাঠিয়েছে, সে চিঠি দেখবে। কারণ আব্বু তো অনেক আগের, হ্যাঁ, আব্বু যখন বাইরে পড়াশোনা করছে তখন দাদার কাছে চিঠি লিখতো। তো দেখেন, আমি রিচ আউট করতাম এভাবে। বাট এখন কি করে, এখন আমার ছেলে বা আমার যারা বাংলাদেশে থাকে রিচ আউট করে খুব অল্প সময়ের মধ্যেই। হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন, ইমো বলেন, খুব রেপিডলি রিচ আউট করা যায় অনলাইনে, যেটা অফলাইনে করা ইম্পসিবল। ফেসবুকের ইউজার এখন প্রায় মানে 2.5 বিলিয়নের কাছাকাছি। টুইটার আনবিলিভেবল, লিঙ্কডইন। তারপরে দেখেন, আমরা যে কোনো ইনফরমেশন যত দ্রুত অনলাইনে পেতে পারি, অফলাইনে কোয়াইট ইম্পসিবল। আপনি গুগলে সার্চ করলে এখনই বুঝবেন। আপনি গুগলে এখনই সার্চ দেন যে ডিজিটাল অনলাইন বিজনেস কি, আপনি এখনই এক গাদা ইনফরমেশন আপনি পেয়ে যাচ্ছেন, যেটা অনলাইনে সম্ভব না। আপনি দেখুন ট্রান্সপোর্টেশন কস্ট কেমন কমে গেছে। একটা এক্সাম্পল দিই, আমি যখন পড়াশোনা করি তখন আমি আমার টিউশনি করাইতাম। টিউশনি করাইতাম কিভাবে, আমি সেই আমার হল থেকে ফার্মগেটে গিয়ে সপ্তাহে 3 দিন সন্ধ্যার পরে গিয়ে পড়াতাম। আর এখন ছেলেরা কি করে দেখেন, ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা বা বুয়েটের ছেলেরা, তারা অনলাইনে শিক্ষা দিচ্ছে, অনলাইনে টিচিং করতেছে। সে সারাদিন ক্লাস করতেছে, সন্ধ্যার পর রাত 9টার দিকে সে, এই যে আমরা যেভাবে কথা বলছি জুমে, টিচার সহ দুইজনে ফেস টু ফেস, এরকম মানে অনলাইনে ফেস টু ফেস কথা বলতে। তারপরে কি হচ্ছে জানেন, ট্রান্সপোর্টেশন কস্ট বাঁচতেছে। আমাদের ঢাকা শহরে যে অবস্থা, যে পরিমাণ জ্যাম, খুব ইজিলি টাইম ম্যানেজমেন্ট হচ্ছে। তো অনলাইনের বেনিফিট কিন্তু এগুলাই, রাইট? তারপর গ্লোবালি আমরা যেভাবে কানেক্টেড, আপনি অস্ট্রেলিয়ায়, বাই কানাডা, আমি ইউএসএ, উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে আমি কানেক্টেড হয়ে গেছি। আমার কিন্তু অফিস টাইম এখন, আমার কিন্তু অফিস চলতেছে, কিন্তু আমার এখন লাঞ্চ ব্রেক, 1 আওয়ার লাঞ্চ ব্রেক থাকে। তো এর ফাঁকে আমি ভাবলাম যে ঠিক আছে আপনাদের সাথে একটু কথা বলি আর কি, ঠিক আছে? তো এটা কিন্তু অনলাইন হয়ে সম্ভব হয়েছে, আদারওয়াইজ ইম্পসিবল ছিল। তারপরে দেখুন কোলাবোরেশন ওয়ার্ক, আমরা খুব দ্রুত কোলাবোরেটিভ ওয়ার্ক করতে পারি। আমি বিভিন্ন কান্ট্রি, আমাদের বিভিন্ন বিজনেস পার্টনার আছে, যে কারোর সাথে আমি খুব সহজে রিচ আউট করে বলতে পারি, সেই কান্ট্রি অফিসটা ইনফরমেশন নিতে পারি। এগুলো কোলাবোরেটিভ ওয়ার্ক খুব কুইকলি করা যায় অনলাইনের কারণে। আপনার কস্ট রিডিউস হচ্ছে, এডুকেশনাল কস্ট রিডিউস হচ্ছে, এভরিথিং। আপনার দেখেন, আমার যখন খারাপ লাগে, এজ লাইক আমি আসার পরে ইনিশিয়াল অবস্থায় তো সেটা করতে অবশ্যই সবারই একটু হ্যাসেল পোহাতে হয়। আমার যখন বোরিং ফিল করি, আমি আমার বিজনেস পার্টনারের সাথে খুব সহজে কথা বলতে পারি। লোনলিনেস, মানে উদ্বিগ্নতা, অ্যাংজাইটি, এগুলো কিন্তু খুব সহজে রিমুভ করা যায়। আর খুব সহজে আমি বাংলাদেশে রিচ করতে পারতেছি, আমার বিজনেস পার্টনারদের রিচ করতেছি। দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম অফলাইন, রাইট? এখন দেখেন, আগে আমরা বাংলাদেশে থাকতে বা কি করতাম, সবাই সিনেমা হলে যেত। এখন সিনেমা হল কিন্তু কমে গেছে। হোয়াট এভার ইন বাংলাদেশ, ইন আদার কান্ট্রি, আপনি ইউএস এর কথা চিন্তা করেন, মানুষ আগে যেভাবে সিনেমা হলে ঢুকতো, এখন কিন্তু কম যায়। কেন? কারণ অনলাইনে এত সুন্দর সুন্দর ড্রামা, মানে এন্টারটেইনমেন্ট ব্যবস্থা আছে, আপনি খুব সুন্দর করে বাসায় বসে বসে দেখতে পারেন, রাইট? সো এগুলো তো অবশ্যই অনলাইনের একটা বেনিফিট। আমাদের ডিজিটাল বিজনেসটা এত দ্রুত এক্সপান্ড হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে রিচ আউট করা, যে অ্যাডভার্টাইজিং এর যে বড় ফ্যাক্ট। আপনি একটা জিনিস চিন্তা করেন, আগে মানুষ কি করতো, অ্যাডভার্টাইজিং এর জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া ছাড়াও টিভি, এইটা সেটা ইউজ করতে। এখন দেখেন ফেসবুক, ইউটিউব, এগুলোতে প্রচুর অ্যাডভার্টাইজিং করে ভালো ভালো মার্কেটিং কোম্পানিগুলো, তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতেছে এগুলোর পিছনে, রাইট? তো আমরা শুধুমাত্র এই অনলাইন ডিজিটাল বিজনেসটি এই কি করতেছি, অ্যাডভার্টাইজিং করতেছি এই সোশ্যাল মিডিয়ার সুবাদে, যেটা একমাত্র অনলাইন বলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। তো আসলে অনলাইনের বেনিফিট বলে আমার মনে হয় শেষ করা যাবে না। দ্যাট ইজ এ লট অফ থিংস, তানভীর ভাই ভালো করে জানে, আমরা সবাই জানি। কিন্তু থ্যাংক ইউ ভাই, আমার মনে হয় অনেক লম্বা করে ফেলছে অনেক কথা আর কি, না আসলে ভাই, ইমোশনাল আপনি হয়ে গেছে না না, বলতে থ্যাংক ইউ ভাই। আপনার আপনার মানে যেসব বেনিফিট গুলোর কথা বলছেন, এগুলো তো কিছু বেনিফিট, আরো অনেক অনেক বেনিফিট আছে।
আমি যদি বলি আহ, আমি আমার পুরা গ্রাজুয়েশন অনলাইনে কমপ্লিট করছি। আমার সেমিস্টার ফাইনাল থেকে ফাইনাল সব এক্সাম সব আমি প্রেজেন্টেশন সবকিছু অনলাইনে করছি, এবং আমার সার্টিফিকেট ওরা আমাকে অনলাইনেই দিছে। যেহেতু কোভিড এর টাইম ছিল তখন থেকে এই কনসেপ্টটা স্টার্ট হয়েছে। তো আমি এর আগে কখনো চিন্তাও করি না যে অনলাইনে ইউনিভার্সিটি গ্রাজুয়েট মানে করা সম্ভব। না, তো সেটাই একটা পয়েন্টে বলি, দেখেন আমাদের বিজনেসটা 50 ইয়ার্স যাবত চলতেছে, বাট অনলাইনে কখন বেশি মানে এক্সপান্ড হচ্ছে আফটার কোভিড এর পরে সো মাচ এক্সপান্ড হচ্ছে। মানে কোভিড আমাদের দেখিয়ে দিয়েছে যে আমরা বিকল্প ব্যবস্থা লাইফকে, আসলে এটা আমরা বলবো গড গিফটেড, গডই আসলে আমাদের সব ডিরেকশন গুলা দেয়। এনিওয়ে, রাইট রাইট, হ্যাঁ, সেম সেম আমারও এরকম। আমি যখন কোভিড হিট করছে, তো আমি তখন দেখছি যে জব তো লুজ করতে যে 1 সেকেন্ডের ব্যাপার ভাই। তখন থেকেই আমি আরেকটা ঘটনা শেয়ার করব আমরা। ধন্যবাদ ভাই, আকন্দ ভাই, আপনার মানে আপনার পয়েন্ট গুলা শেয়ার করার জন্য। তো এখন আমি তানভীর ভাইয়ের কাছে যাব। তো তানভীর ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আর কি বলতে চাই যে তানভীর ভাইকে আমাদের এই কমিউনিটিতে মোটামুটি সবাই চিনে। তো আমার এখানে আলাদা করে তানভীর ভাইকে পরিচয় করায় দেওয়ার মতো কিছু নাই। আর ইভেন কমিউনিটির বাইরেও সবাই অনেকে তানভীর ভাইকে চিনে। কারণ আমি হয়তো এই বিজনেস আজকে জয়েন করছি 4 মাস, 4.5 মাস হয়েছে, বাট তানভীর ভাইকে আমি চিনি আজকে 3 সাড়ে 3 বছর হয়েছে। এই যে আপনি ভাই কোভিড এর কথা বলছেন, ওই টাইমে মানে আমি মাথায় হিট করছে যে অফলাইনে তো সবকিছু বন্ধ হয়ে গেছে। তো কি করা যায়, কি করতে আমি পারি, যে আমি আমি মানে কিভাবে ইনকাম হবে, কিভাবে, অনেক প্যানিক একটা সিচুয়েশন হয়ে গেছিল ওই সময়। তো ওই সময় আমরা খুঁজতেছিলাম, তখন তানভীর ভাইয়ের এই অ্যাড দেখছিলাম আমি ওই সময়। তো যেহেতু আমি তখন আরো বিগিনিং স্টেজে ছিলাম, আমি স্টুডেন্ট ছিলাম, আমার পক্ষে ইনভেস্টমেন্টে এসে বিজনেসে জয়েন করাটা আহ, মানে সম্ভব হয় নাই। তানভীর ভাই আমাকে এই সাজেশনটা ওই সময় দিছিল যে আপনি আরেকটু রেডি হন, এরপরে আসেন। অন্যান্যরা যদি তানভীর ভাই যদি স্ক্যাম বা অন্য কেউ হয়তো বলতো যে না ভাই সমস্যা নাই, আপনি ঢুকেন, বাকিটা দেখতেছি, দেখে নিতেছি কি করা যায়। তো থ্যাংক ইউ ভাইয়া। আমি জানি না আপনার মনে আছে কিনা, আপনার সাথে আমি ওই সব আপনার যোগাযোগ হয়েছে কিনা। তো আজকে লাইভের আর কি এই আর কি মোটিভ আমাদের, যে মানে দর্শকের কাছে বোঝানো যে থ্রু টাইম, ওভারটা টাইম আপনার বিজনেসে আপনার এক্সপিরিয়েন্সটা কিরকম হবে। তো ভাইয়া যেহেতু বছরখানেক আছে না এখন, তো ভাইয়ের এক্সপিরিয়েন্স শেয়ার করছেন, থ্যাংক ইউ। তো এখন আমি যাব তানভীর ভাইয়ের কাছে। না না দেন তানভীর ভাই আমাদের কমিউনিটির ভাইয়া হচ্ছে লাস্ট 5 ইয়ার্স ধরে আমাদের এই কমিউনিটির সাথে আছেন। সো ভাইয়া হচ্ছে ওয়ান অফ দ্য পার্সন যে আমাদের এই কমিউনিটিতে মানে বেঙ্গলি কমিউনিটিতে এই বিজনেসকে ইন্ট্রোডিউস করাইছেন। তো ভাইয়া আমি আপনার কাছে একটা মানে কোয়েশ্চেন করতে চাই, যেটা আমি আগেও করতে চাইছিলাম। সেটা হচ্ছে আমাদের এই যে কমিউনিটিতে আমরা দেখি যে গ্লোবাল কমিউনিটি আমাদের আছে। তো যারা এই বিজনেসে আসে, তো আমি দেখি যে কেউ 1 বছর হওয়ার আগেই তারা জব কুইট করতেছে। তাদের ফ্যামিলি তো তারা রান করতেছেই, মানে ফাইন্যান্সিয়ালি, প্লাস ওরা অনেক প্রপার্টি অ্যাসেটসও গ্যাদার করতেছে। কিভাবে সম্ভব হইতেছে ভাইয়া? আপনি যদি এই বিষয়ে কিছু শেয়ার করতেন, প্লাস আপনার এই 5 ইয়ার্স এর জার্নি যদি একটু গ্লিমস আমাদের সাথে মানে জানাইতেন, আমরা খুশি জি, হইতাম। কিভাবে সম্ভব হচ্ছে আসলে 1 বছরের মধ্যে আমাদের এখানে অনেকে আছে যে 8-9 মাস হয়েছে কিছুই করতে পারতেছে না। আবার অনেকে আছে যে 6 মাসের মধ্যে আল্লাহর রহমতে মানে এমন একটা ইনকাম করতেছে যেটা গত 15-20 বছরে এই অস্ট্রেলিয়া বা আমেরিকার লাইফেও এত ইনকাম করে নাই। এটার মেইন কারণটা হচ্ছে যেটার অ্যান্সারটা ওই যে ওই রিয়েল বিজনেস, যেহেতু অনেকে এটাকে অনলাইনে শুনলেই অনেক রকমের স্পেকুলেশন করে, যে অনেক রকম যার যেটা মন চায় সে ওইটাই ভাইবা নেয়, যে এটা বুঝি ওই রকম, এটা বুঝি সাবান শ্যাম্পু বিক্রি করতে হবে, এটা বুঝি যে ইয়া করতে হবে, হ্যাঁ একনির ক্রিম বিক্রি করতে হবে আত্মীয় স্বজনের কাছে, এরকম মনে করে, যার যেটা মনে করে ওইভাবে ইয়া করে। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে একটা রিয়েল বিজনেস। তো এখন একটা রিয়েল বিজনেসে কি হয়, অফলাইনে যেটা হয় একটু সময় লাগে বেশি, যেটা এখন তো ভাই অনেকগুলা ইয়াতে মানে উদাহরণ দিছে। তো কিন্তু অফলাইনের বিজনেসের যে মূল বিষয়টা সেটা তো দোনো জায়গাতেই সমান। আপনি বিজনেস একটা ভালো একটা বিজনেস শুরু করবেন, বিজনেসটাতে মন দিয়ে কাজ করবেন, আপনার উন্নতি হবে। সিম্পল জিনিস। কেউ যদি একটা রেস্টুরেন্ট ওপেন করে,
ঠিক আছে? এখন অনেকেই কিন্তু, যেমন আপনি যে অস্ট্রেলিয়াতে সিডনিতে বাংলাদেশি রেস্টুরেন্ট বা ইন্ডিয়ান রেস্টুরেন্টের অভাব নাই, যে এখন তো ভাই জর্জিয়াতে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অভাব নেই, কিন্তু সবগুলা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিন্তু একই রকম বিজনেস করতেছে না। কোনোটাতে সন্ধ্যার পরে যে দেখবেন বাইরে লাইন ধরছে, কোনোটাতে মানে খালি পড়ে আছে, একই জিনিস। এই ওই যে আপনার ওই যে কি বলে এটাকে, বাটার চিকেন আর ওই নান আর ওই তান্দুরি চিকেন, একই জিনিস কিন্তু। বাট এটার কারণটা কি? যে যেভাবে বিজনেসটাকে রান করতেছে, যে যেভাবে সময় দিচ্ছে, ডেডিকেশন আছে, এবং আপনার পার্সেন্ট আপনার কনসিস্টেন্সি থাকবে, ঠিক আছে? আমাদের এই বিজনেসটাও এক্সাক্ট সেম ওয়েতেই কাজ করে। আমাদের এখানে যারা 1 বছরে, এই যে আপনার সুরাই আপু, এই যে আকন্দ ভাই, তারপরে কাজী ভাই আছেন ফ্লোরিডাতে, এরপরে যে তনু আপু, আমাদের এই যে আয়ারল্যান্ড থেকে আছেন কয়েকজন, কি ওয়াহিদ আপু, সালমা, মানে এরা 5-6 মাসে মাশাল্লাহ বেশ ভালো একটা ইনকাম শুরু হয়েছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে শুরু থেকেই তাদের এই বিজনেসের প্রতি ওরকম একটা ট্রাস্ট ছিল, তারা বিজনেসটাকে বিজনেসের মতো ট্রিট করছে, অ্যান্ড দে ওয়ার্ক হার্ড ফর ইট। এই জন্যই যারা অনেকে আছে যে 1 বছরের মধ্যে, আমি নিজে 1 বছর পরে আমি জব ছেড়ে দিছি, ঠিক আছে? কারণ আমার মেনিয়াটা ছিল যে এই বিজনেস, আমি কেন এরকম হয়েছে আমি জানি না, বাট প্রথম থেকে আমি যখন এই বিজনেসটা স্টার্ট করি তখন থেকে আমার মনে হচ্ছে যে দিস ইজ এ, এইটা দিয়েই আমি আমার লাইফের ইয়ে করে ফেলতে পারবো, এছাড়া আমার এখন আর কোনো উপায় নেই। আমি এমন ভাবে ইয়ে করছি যে আমি আর কোনোদিন কারো আন্ডারে জব করব না, কোনোদিন না। আমি যদি এই বিজনেসে সাকসেসফুল হইতে পারি, এইটাই আমার মেনিয়া, এটাতে আমার সাকসেসফুল হইতেই হবে। আর না হইতে পারলে আমি অন্য যে কোনো অন্য কিছু করবো। আমি আমার মানে জবের প্রতি আমার এমন মানে এটাকে কি বলে, ঘৃণা চলে আসছে। মানে এই ঘৃণাটা কেন আমি আপনাকে বলি, জব এমন একটা জিনিস, এটা আমার আমার সবসময় আমার এই অনলাইনে কিছু একটা করতে মন চাইতো। আমি অ্যামাজন, তারপরে শপিফাই, এগুলো অনেক ঘাটাঘাটি করছি, বাট ওগুলাতে অনেক রকমের ইয়ে ছিল। অ্যামাজন তো তাও এখন কিছুটা ইয়ে হয়েছে যে আপনার শিপিং আর হ্যান্ডেলিং আর ইয়েগুলো, স্টোরেজও এখন ডিল করতে, আগে তো তাও করতে হইতো। এরপর আরো অনেক ঝামেলা আছে। অ্যামাজন কিন্তু অনেক, যারা করে তারা জানে, ওদের নিজস্ব অনেক রকমের ইয়ে আছে, আপনার রেস্ট্রিক্টেড করে দেয়, আপনার প্রোডাক্ট ইয়ে করে দেয়, বহুত ঝামেলা আছে। ওই জন্য আমি ওগুলা করি নাই, বাট করতে ইচ্ছা করতো সবসময়। কারণ জব এমন একটা জিনিস, প্রথমত জব করে আপনি কখনো ওয়েলথি হইতে পারবেন না। এই পৃথিবীতে এমন একজনও নাই যে যারা জব করে বিশাল, আমরা যেটাকে বলি বড়লোক, বড়লোক শব্দটা একটু অন্যরকম শোনা যায়, ধনী, ঠিক আছে? ওয়েলথ, রিয়েল ওয়েলথি যেটা আপনার জেনারেশনাল ওয়েলথ, ঠিক আছে? আগের দিনে জমিদারদের মতো, যে আপনি এমন একটা ওয়েলথ তৈরি করে দিয়ে যাবেন যে আপনার বাচ্চা কাচ্চা যাতে আর কোনো কিছু ইয়ে না করতে হয়। এর মানে এই না ওদেরকে লুলা ল্যাংড়া বানায় রেখে যাবেন, তা না। আমি কিন্তু ওইটার এগেনস্ট। আমি আমার বাচ্চাদের কখনো বুঝতে দিই না বা ইয়ে করতে দিই না যে তুমি যা ইচ্ছা তাই পাইবা, আমার তোমার বাপে বড় লোক, ওরকম জন্য না। বাট ইউনো, আপনার এমন একটা জায়গায় আপনি ইয়ে করতে পারবেন যেটা জেনারেশন অব্দি চলবে, সেটা আপনি জব করে কোনোদিন সম্ভব হবে না। এটা যারা জব করে তারাও জানে, স্বীকার করতে চায় না অনেকে, বা স্বীকার করার মতো পরিস্থিতি থাকে না, কারণ তাদের জব করতেই হবে। জবের যে স্যালারিটা, স্যালারিটা হচ্ছে আপনার স্বপ্নটাকে, আপনার যে ড্রিম, আপনি মোট কথা আপনার ব্যাপারে যা আছে সব ভুলায় রাখার টনিক হচ্ছে আপনার স্যালারি। মাস শেষে আপনি 3,000 টাকার একটা স্যালারি পাবেন, আপনি আপনার স্বপ্ন ভুলা যাবেন। আপনি কার স্বপ্ন বাস্তবায়ন করবেন জানেন? আপনার বসের স্বপ্ন বাস্তবায়ন করতেছেন। এইগুলো না আমার, এখন সবাই এইভাবে দেখে না। অনেকে আছে যে পড়ালেখা বা ইয়েটা করে যে কোনো একটা বড় কোম্পানিতে জব, হুইচ ইজ ফাইন, আমার তাদের এগেনস্টে কিছু ইয়াও নাই। কিন্তু আমি পার্সোনালি আমার এটা এত বেশি পীড়া দেওয়া শুরু করছে যে মানে শেষে 2-3 বছর, মানে আপনার 15, 16, 17, কারণ আমি প্রায় 22 বছর দেশে বাইরে। আমি আমার পড়ালেখা হোটেল ম্যানেজমেন্টে, এরপরে হোটেল ইন্ডাস্ট্রি, সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমার জব। তো আমি মানে একদম ফেড আপ হয়ে গেছিলাম। আপনার সুপারভাইজার, ম্যানেজার, বস, এই সি, জি, জেনারেল ম্যানেজার, এদের কথা শোনো, ইয়া করো, রাতে 2টা 3টা পর্যন্ত কাজ করো, আপনার স্যালারি তো সেম। আমি এমন রাত গেছে, আমি বিলিং টিলিং করতাম আমাদের হোটেলে, যে আমাদের আজকে সারা রাতে যে কটা ফাংশন হয়েছে, আমাদের 11টা ব্যাংকুয়েট রুম ছিল, ঠিক আছে? 3,000 4,000 মানুষ এক একটা রুমে ইয়ে করতো। আমি বিলিং করতাম মানে ওয়ান নাইট আপনার 150-200,000 এক একটা বিল। আমি যে সন্ধ্যা বিকাল 4টা থেকে রাতে 2টা পর্যন্ত দৌড়াদৌড়ি করলাম, 200,000 হোটেলের ইনকাম হলো। আচ্ছা, এখান থেকে খরচ টরচ বাদ দিয়ে 100,000 ইনকাম হবে, বা 50,000 ইনকাম হবে, বা যেটাই হোক,
আমার তো যে স্যালারি মাস শেষে 3,500 ওইটাই। বস তো আমাদের কোনোদিন বলে না যে ও আজকে তোমরা অনেক দৌড়াদৌড়ি করছো, এই নো হিয়ার ইজ এক্সট্রা $500। জীবনেও করবে না। এটা গেলে একটা প্রবলেম। আরেকটা হচ্ছে, আমি যদি জব করতে করতে আল্লাহ না করুক মারাও যাই, পরের দিন হয়তো একটা কোম্পানি থেকে ইমেল পাঠাবে, হ্যাঁ কন্ডোলেন্সেস এই সেই, অনেক দুঃখ পাইলাম, আমার বউরে একটা ইয়া দিবে, চিঠি পাঠাবে। পরের দিন আমার জায়গায় আরেকজনকে হায়ার করার জন্য পেপারে বিজ্ঞপ্তি চলে যাবে পরের দিন, এবং 2 দিনের মধ্যে আমার জায়গায় আরেকজন চলে আসবে। এই বিজনেসটা আমার আল্লাহ না করুক, এখন যদি আল্লাহ না করুক আমার কিছু হয়ে যায়, বা এই যে মাহবুব ভাই বা যারা এরকম একটা বিজনেসটা করে আমরা না থাকলেও প্রতি মাসে আমাদের, আমার ওয়াইফ, আমার বাচ্চা কাচ্চারা এই বিজনেস থেকে ইনকাম পাইতে থাকবে মরার আগ পর্যন্ত। আমি যদি আজকে নাও থাকি, জবের সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস হচ্ছে এটা, ঠিক আছে? তো ওই সব কারণে আমার জবের প্রতি খুবই হয়ে গেছিল, এবং আল্লাহর রহমত যে আমি, এটা আমার ফার্স্ট। অনেকে আছে ভাই এর আগে অমুক জায়গায় ধরা খাইছি, তমুক জায়গায় ধরা খাইছি, এবং ধরা খাইছে কারণ অনলাইনে অনেক রকমের ধরা খাওয়ার ইয়ে আছে, এটাতে কোনো সন্দেহ নাই। ইউ হ্যাভ টু ডু ইউর ডিউ ডিলিজেন্স, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ গুড, হুইচ ওয়ান ইজ ব্যাড। আর যেটা প্রত্যেকটা ক্ষেত্রে আমরা করি, আমরা একটা যে কোনো একটা মানে জামা কাপড় কিনতে গেলে তো 2-3টা দেখি, হাতে ধরে একটু দেখি কোনটা ভালো। আপনার এখানেও এটা করতে হবে, আপনার রিসার্চটা আপনার করতে হবে। আমার ভাগ্য হলো আমি প্রথম এটাতেই শুরু করি, এবং আল্লাহর রহমতে এইটা থেকে আমি মানে আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমার এখন ওই যে বললাম যে আমার এখন, আমাদের মেনিয়াটা কি হয়, এই যে নাইম ভাই স্টুডেন্ট, এখন জব করতেছে, ইয়ে করতেছে, দেখেন বিদেশে আসার শুরুর দিন থেকেই কিভাবে মাসটা চলবে, আমার বাসা ভাড়াটা কিভাবে দিব, গ্রোসারি কিভাবে করব, এখন পর্যন্ত জব করতেছেন এখান থেকে বাসা ভাড়া ইয়েটে করে কিভাবে ইয়েটা করা যায়, এই বিজনেস করতে থাকলে আপনি, এবং শুধু এই বিজনেস না, অনলাইনে এখন অনেক রকমের অপরচুনিটিস আছে যেগুলো আপনি করলে একটা সময় পরে আপনার প্যাসিভ ইনকাম যেটাকে বলে, তখন আপনি দাঁড় করা। এখন এন্টারপ্রেনারশিপের মেনিয়াটাই হচ্ছে এটা, আপনি কষ্ট করবেন 1 বছর বা 5 বছর, বাকি 50 বছর যাতে আপনার কষ্ট না করতে হয়। অথবা আপনার আরেকটা ইয়ে হচ্ছে, আপনি পুরা 50টা বছর আপনি কাজ করতে করতে যাবেন, কোন দিক দিয়ে ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলে মেয়ের জন্মদিন, বিয়ের সাথে হঠাৎ করে একদিন মনে হবে যে কাজের পিছনে, আমার ওই কোম্পানির পিছনে আমি দৌড়াইলাম, কোম্পানির বিশাল অনেক উঁচা জায়গায় নিয়ে গেছি, জানেন এই কোম্পানির জন্য আমি কত কিছু করছি, ধুমকা করছো, কিচ্ছু হবে না, তুমি কালকে রিটায়ার হবা, তোমার কোম্পানি যায় থাকবে, তোমার আর কিছুই থাকবে না। তারপরে তো রিটায়ার হওয়ার পরে দেখবা যে হ্যাঁ আমার ছেলে মেয়ে কই, আমার ছেলে মেয়ে তো কবে বড় হয়ে গেল আমি জানিও না। এবং এটা হচ্ছে কিন্তু বাস্তবতা, এই বিজনেসে এই এই জিনিসটা হবে না। এই যে এখন আমি আল্লাহর রহমতে যে বললাম না, যেমন একটা অবস্থা আছে, এবং আমার সাথে এরকম অনেক বাংলাদেশে, এই যে আকন্দ ভাই আছে, কাজী ভাই আছে, কাজী ভাই গ্যাস স্টেশনের বিজনেস ছিল, ওইটা ছেড়ে উনি এই বিজনেসটা করতেছে, এবং এখন যে ইনকাম করে, যে পরিমাণ লেস স্ট্রেস আর ইয়াতে, ওইখানে চুরি করতো, স্টাফরা আসতো না, পার্টনারে মারামারি লেগে যেত, টাকা পয়সার গন্ডগোল, হিসাব মিলে না, কত ঝামেলা। এখানে সে এর চেয়ে বেশি ইনকাম করতেছে, বিন্দাস, উনি ওনার মতো মাছ ধরতে যায়, ইয়া করতেছে, আকন্দ ভাই জানে এরকম। এই যে সুরাই আপু, মানে মাশাআল্লাহ কত ভালো ইয়ে করতেছে। তো এরকম এই এই ধরনের বিজনেস গুলাতে, এই যে ইয়ার যেটা বললো আকন্দ ভাই, যে অনলাইন আপনার পুরো বিষয়টাকে এত ফাস্ট আর ইয়ে করে, আপনি যেইটা অফলাইনে 5 বছরও করতে পারবেন, যে ইনকামটা আপনি 5 বছর করতে পারবেন, সেটা অনলাইনে আপনার 5 মাসে সম্ভব, এর চেয়ে বেশি সম্ভব। এবং অনলাইনের একটা বড় ইয়ে হচ্ছে এটা আনলিমিটেড, মানে আমি এখন যে ইনকাম করি এটাও যে খুব বেশি করি বা ইয়ে করি তা না, আগামী 1-2 বছর পরে এটা আমার আরো বাড়বে, অটোমেটিক বাড়তে থাকবে। তো আমার এই গত 4-5 বছরের আমার এক্সপিরিয়েন্সটাই ইয়েটাই এটা। আপনার অবশ্যই সাকসেসফুল, কখনো কোনো সাকসেসফুল মানুষকে জিজ্ঞাসা করেন যে আপনি সাকসেসফুল কিভাবে হয়েছেন, সে এরকম করবে না যে হ্যাঁ তাই নাকি, কবে, কেমনে সাকসেসফুল হলাম, আমি তো বুঝলাম না, হঠাৎ করে আমার কাছে ও আমি সাকসেসফুল, এরকম কিন্তু কেউ বলবে না, কোনো সাকসেসফুল মানুষ বলতে পারবে না। আপনি জিজ্ঞাসা করেন যে আপনি কিভাবে সাকসেসফুল হয়েছেন, সে একদম পাই পাই করে আপনার হিসাব দিতে পারবে কিভাবে সে সাকসেসফুল হয়েছে। সাকসেস কখনোই ইজিলি আসে না, ওটা সাকসেস না, ওটা লটারি ফটারি, আপনি জিতে গেলেন, তারপরে এইগুলা কিন্তু সাকসেস, রিয়েল সাকসেস। আপনি স্টিভ জবস, আপনি ইলন মাস্ক, ওদেরকে জিজ্ঞাসা করেন, ওরা বলতে পারবে কিভাবে তারা এই জায়গায় আসে। তো আমার যে সাকসেস বা এই জাকন্দ ভাইয়ের যে সাকসেস, বা সুরাপুর যে
প্রত্যেকটা সাকসেসের পিছনে অবশ্যই আপনার ডেডিকেশন, আপনার হার্ডওয়ার্ক অবশ্যই থাকবে। আমারও ছিল এই গত 5 বছরে অনেক চ্যালেঞ্জেস ছিল, অনেক ইয়া ছিল। এই যে বাংলাদেশি কমিউনিটিতে যে এখন আমার আমার সাথে আপনার ওই যে আপনি যেটা বললেন যে আমার মাধ্যমে এখন এতগুলা মানুষ করতেছে, ইয়া করতেছে, প্রথম প্রথম অনেকে, এখনো তো অনেকেই ভাবে যে এটা কোনো 2 নাম্বারই বিজনেস বা ইয়া। এখন যখন আবার অনেকে আমাকে এখনো দেখে, যে আপনার মতো যারা 4 বছর আগে আমাকে দেখছেন এখনো দেখতেছেন, যারা এখন দেখে তারা কয়, "এই পাগলাতে এখনো আছে, পাগলাতে কি করে, পাগলা তো তাহলে ভালো বিজনেস।" তো এখন আবার আস্তে আস্তে একটু ইয়ে হচ্ছে, তাই ওরা ওরা বুঝে যে হ্যাঁ এটা তো তাহলে 2 নাম্বারই হলে তো এই পাগলা এখনো কি করে, তাই না? তো এরকম ইয়াটা হবে। তো এইগুলার প্রত্যেকটা জিনিস আপনি যখন নতুন শুরু করবেন, আপনার টেসলা যখন বলছে না যে মানে তেল ছাড়া গাড়ি চলবে, সবাই হাসাহাসি করতো, ঠিক আছে? আপনার ওই যে উবার, তাহলে যে আমার এটা হলো আমার ট্যাক্সি সার্ভিস, তোমার গাড়ি নাই কিছু নাই, আবার তুমি ট্যাক্সি সার্ভিস দিবা, এটা কেমনে সম্ভব? উবার যখন প্রথমে ওদের ইয়ের কাছে গিয়েছিল, ওই যে কি বলে আপনার ইনভেস্টরদের কাছে, তো ইনভেস্টরদের কাছে গেলে যেটা হয়, এক্সপ্লেন করবেন যে এটা আমার অ্যাপ এইভাবে এইভাবে কাজ করবে, কমিয়ে তোমাদের গাড়ি নাই কিছু নাই, তুমি কি ট্যাক্সি সার্ভিস দিবা? তো প্রথম যে 2জন ইনভেস্টরের কাছে গেছিল ওরা খুব হাসাহাসি করছে উবারকে নিয়ে, ঠিক আছে? আর এখন ওরা আফসোস তো করে করে, ওরা এখন উবারের শেয়ার কিনাও ওই ইয়া করে, কোনো মতে উবারের শেয়ার কিনা ওখান থেকে কিছু প্রফিট করে। অথচ ওরা তো এই আপনার শুরুতে সবাই আমাদের এই বিজনেসটা এখনো আমি বলবো যে মানে 1% মানুষও জানে না। হ্যাঁ, বাংলাদেশি কমিউনিটির মধ্যেও 1% মানুষও জানে না আসলে বিজনেসটা কি, কিভাবে হয়, বা এটা আসলে কতটা লেজিট, লাইফ চেঞ্জিং একটা অপরচুনিটি, এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনি আসলে আপনার কথা আমরা যখনই শুনি আমরা কমিউনিটিতে, আমরা সবসময় মানে খুবই ইন্সপায়ার হই আর কি, যখনই আপনি আপনার এই বিজনেস সম্পর্কে বলেন। তো তার জ্বলজ্বন্ত প্রমাণ আমি নিজেই, যে আমি ভাইয়াকে চিনি অনেক আগে থেকে। আমিও মানে ইয়ে ছিলাম, আমিও কনফিউজ ছিলাম যে আমি কি আসবো নাকি না, আমিও নিজে অনেক স্কেপটিক্যাল ছিলাম। বাট আমিও রিসার্চ করেই আসছি। তো যারা কিছু করতে চান তারা অবশ্যই রিসার্চ করেই করবেন। এমন না যে ভাই তানভীর ভাই বলছে বা আকন্দ ভাই বলছে আমি বলছে যে আয়সা জাপ দিলেন, দ্যাটস নট, মানে এইভাবে না আর কি। অবশ্যই রিসার্চ করবেন। কিন্তু ভাইয়া বিষয়টা হচ্ছে মানুষজন এত স্কেপটিক্যাল এখন অনলাইনে, বা অনলাইন বিষয়ে যে বিজনেস কিছু করবে, অনলাইনে কিছু করা নিয়ে এত মানে কনফিউশন থাকে। তো আমাদের এই বিজনেসটার মানে ফিউচারটা কোথায় আপনি মনে করেন? কাজ আপনার তো অনেক বছর আপনি এই বিজনেসের সাথে আছে কানেক্টেড। ফিউচারটা ওই যে ওই দিনকে যেন ইয়ে নিয়ে কথা বলতেছিল, এআই। আমাদের এই রাইট। বিজনেসটার ফিউচারটা আমি পার্সোনালি আরো বেশি এক্সাইটেড, আর এত বেশি আহ, মানে লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিউচার। কারণটা কি জানেন? আমাদের এটা তো এমনিতেই ছিল অটোমেটেড, মোটামুটি অনেক কিছু আমাদের অটোমেটেড। এখন এআই এর কারণে আমাদের এই বিজনেসটা যে আরো কি পরিমাণ দ্রুত আপনার বাড়বে, এবং মানে কতটা আরো সাস্টেনেবল হবে, এটা আপনার কল্পনা করতে পারবেন। কারণ আমাদের এটা আর ফিউচার, এই দুইটার সাথে খুব মানে খুব সুন্দর একটা ইয়ে আছে, কানেকশন আছে। এবং এআই আসার কারণে আমি নিজে পার্সোনালি খুবই হ্যাপি, ঠিক আছে? কারণ এখন আমরা এই বিজনেসটাকে আরো বেশি উঁচু একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো, আরো বেশি কম সময়ে এবং খুবই সফিস্টিকেটেড ওয়েতে, বুঝতে পারছেন? এইটার ফিউচারের, কারণ আমাদের বিজনেসটা তুই যে বললাম না, কোনো সাবান, শ্যাম্পু, একনির ক্রিম আর ওই যে চুলকানির ক্রিম বিক্রি করার মলম না, ঠিক আছে? বিজনেস না এটা। এটা হচ্ছে রিয়েলি হাই এন্ড মডার্ন সফিস্টিকেটেড সিস্টেম একটা। আমাদের এই সিস্টেমটাই কিন্তু আমাদের মেন। অনেকে বুঝে না, অনেকে মনে করে যে ভাই এত কিছু কইতাছেন, কি বেচেন, প্রোডাক্টটা কি, হেডাই তো কর না। আমাদের প্রোডাক্টটাই হচ্ছে আমাদের এই বিজনেস প্ল্যাটফর্মটা। ওই যে বললাম উবারের প্রোডাক্ট কি? উবারের নিজস্ব কোনো প্রোডাক্ট আছে? ওদের রাইট, রাইট। প্রোডাক্টটাই হচ্ছে ওদের সিস্টেমটা। মানে যে আপনার যে সিস্টেমটা ইউজ নাম, করে, মানে আমি নাইম আব্দুল্লাহ, আপনি তানভীর আলম, এটাই হচ্ছে আমাদের ব্র্যান্ড। আমরা এটাকেই আর রাইট, কি ইয়া করতেছি। এক্স্যাক্টলি। আমাদের প্রোডাক্ট হচ্ছে এই যে আমাদের সিস্টেমটা, যেইখানে অলরেডি একটা বিজনেস করতে গেলে আপনার কি লাগে? আপনার একটা প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট বেচবেন, বেচেন আপনি কমিশন পাবেন বা লাভ পাবেন। তো এই পুরা জিনিসটা আমাদের অলরেডি রেডি। এখন আমরা এই যে বলেন যে প্রোডাক্ট কি বলেন না কেন, বা কি ধরনের প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট আমরা বলি না, বা প্রোডাক্টের সাথে আমাদের কোনো কাজ নেই। কারণ হচ্ছে যে আমরা বিক্রি করি সিস্টেমটা। যেমন উবারের তো নিজে
উবার দিয়ে কেউ টয়োটাও চালাইতে পারে, আবার উবার দিয়ে কেউ বিএমডাব্লিউ চালাইতে পারে। আমাদেরটা অনেকটা ওইরকমই। আমাদের এই সিস্টেমের মাধ্যমে আমরা প্রোডাক্ট যা ইচ্ছা তাই আমরা যে কোনো, এখন অনেক কোম্পানি আমাদের সাথে যোগাযোগ করে, কারণ তাদের কোম্পানিটা আমাদের সিস্টেমে অ্যাড করতে চায়। ঠিক আছে, তো এই জন্য আরো বেশি ইয়ে হবে এই আমাদের ফিউচার এই বিজনেসের। কারণ হচ্ছে কি, এইটার মধ্যে আমরা আরো বেশি টেকনোলজি, আরো বেশি এআই আমরা এখন অ্যাড করতেছি। ঠিক আছে, মানে আপনারা কল্পনা করতে পারবেন আমাদের যে ট্রেনিং সাইট বা আমরা যে যখন কেউ জয়েন করে আমাদের যে ইয়েটা হয়, এই পুরা জিনিসটা এখন এআই এর মাধ্যমে হয়ে যাচ্ছে। এই আকন্দ ভাই বা আপনারা এই আর 1-2 মাস পরে আপনারা এটা পাবেন। আমি এখন মানে এই ভিতরের ইয়েটা আমি জানি, দেখতেছি। ওইটা আসলে আপনার এই যে অনেকে আমাদের বলে যে ভাই আমি ইংলিশে তেমন ইয়ে না, আপনার বিজনেসটা যদি পুরা জিনিসটা, কারণ আমাদের ওই যে ওয়েবিনার আমাদের ইয়াগুলো তো সব ইংলিশে, তো এগুলো যদি বাংলা করা যেত তাহলে আমাদের জন্য সুবিধা। এখন আমাদের এই সিস্টেমটাতে আমাদের ট্রেনিং সেট এমন ভাবে ইয়ে করতেছি 147টা ল্যাঙ্গুয়েজে, যে কেউ সেম ইয়েতে ঢুকে জাস্ট একটা বাটনে ক্লিক করলে পুরা জিনিসটা ওই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটেড হয়ে যাবে, ভিডিওগুলো সহ। তো এইটাই তো এআই এর মাধ্যমে হচ্ছে। তো এই আমাদের ফিউচারই হচ্ছে আমাদের এই বিজনেসটা। মানে এখনো যারা জয়েন করেন নাই, ইনফ্যাক্ট আমি যেটা সবসময় আকন্দ ভাইয়ের আগে আমার মুখ থেকে কথা হয়তো শুনছে যে যেইটাই করেন অনলাইনে কিছু একটা করেন, না হলে খুব সমস্যা পড়ে যাবে, খুব সমস্যা হয়ে যাবে। রাইট, রাইট, রাইট। কারণ ভাইয়া যে এআই অথবা অনলাইনের থ্রুতে যে জবগুলো রিপ্লেস হচ্ছে, ওই জবগুলো রিপ্লেস হয়ে কিন্তু অনলাইনেই আসতেছে এট দ্য এন্ড অফ দ্য ডে। তো আপনাকেও মানে একটু বুদ্ধিমান হয়ে জিনিসটা বোঝা উচিত যে অফলাইন থেকে যেহেতু সবকিছু অনলাইনে আসতেছে, আপনারও অনলাইনে কিছু একটা ভাবা উচিত। তো থ্যাংক ইউ ভাইয়া, আপনার আপনার মূল্যবান সময় নিয়ে আমাদের সাথে এত আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আমরা আজকে বেশিক্ষণ আপনাদেরকে হোল্ড করবো না। ভাই আকন্দ ভাইয়া জবের মাঝখানে এসে আমাদেরকে সময় দিয়েছেন। তানভীর ভাই, আপনি আমরা জানি আপনি খুবই ব্যস্ত থাকেন। এই প্ল্যাটফর্মে আপনি অনেক দিন ধরে আছেন, আপনি এটার অপারেশনেও আছেন। তো আমি জানি সবকিছু নিয়ে আপনি খুবই মানে ব্যস্ততার মধ্যে থাকেন, আপনি সময় বের করাটা খুবই কষ্টকর। তাও ধন্যবাদ সবাইকে। আর এতক্ষণ পর্যন্ত আমরা আপনারা যারা আমাদেরকে দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ।